আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন সব বিষয় নিয়ে যা এই মুহূর্তে পুরো বিশ্বের রাজনীতিতে বড় ঝড় তুলছে। একদিকে আবুধাবিতে বসেছে ইউক্রেন রাশিয়ার ঐতিহাসিক শান্তি আলোচনা, যেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চেষ্টা করছে প্রায় 4 বছরের এই রক্তক্ষয়ী যুদ্ধের সমাধান করতে। আর অন্যদিকে পুতিন একের পর এক হামলা ইউক্রেন, ন্যাটো, ইউরোপের ডিফেন্স সিস্টেম ভেঙে চুরে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আবার রাশিয়ার তেলের জাহাজ যেটা ডার্ক ফিল্ডের মাধ্যমে চলে, সেটা ইউরোপের একটি দেশ কবজা করায় পুতিন মুচকি হাসছে। আর ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য, এমনকি তিনি সেখানে বিশেষ দূত পর্যন্ত নিয়োগ দিয়ে ফেলেছেন। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যি সামরিক শক্তি দিয়ে গ্রিনল্যান্ড দখল করতে পারবেন? আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা কতটুকু? এর সঙ্গে ডার্ক ফিল্ডের ভবিষ্যৎ ও পুতিনের ম্যাডম্যাক্সের হামলা কি আরও জোরদার হবে? থাকুন শেষ পর্যন্ত, কারণ আজকের বিশ্লেষণ মিস করলে আপনি পিছিয়ে থাকবেন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থেকে। পুরো ভিডিওটি দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। চলুন তাহলে শুরু করি। আবুধাবিতে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা, ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের স্বপ্ন, পুতিনের হামলা জোরদার আর রাশিয়ার ডার্ক ফিল্ডের অদ্ভুত সব ঘটনা। চলুন শুরু করা যাক আবুধাবির আলোচনা দিয়ে। 23 জানুয়ারি 2026 তারিখ, সময়টা বুকে বেঁধে নিন বন্ধুরা, কারণ এই দিনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটা টেবিলে বসেছিলেন এই মুহূর্তের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 পক্ষ, ইউক্রেন, রাশিয়া এবং আমেরিকা। এটা ছিল প্রায় 4 বছরের যুদ্ধের পর প্রথমবারের মতো সরাসরি আলোচনা। এটা আপনাদেরকে আমি আগেও বলেছি, কিন্তু সঙ্গে থাকুন, কঠিন আপডেট রয়েছে। এই আলোচনায় ভ্লাদিমির জেলেনস্কি পরিষ্কার করে বলেছেন ভূখণ্ডের বিষয়টা মূল সমস্যা, ল্যান্ড সোয়াপিং। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাশিয়াকে এই যুদ্ধ শেষ করতে প্রস্তুত থাকতে হবে, যে যুদ্ধ তারা শুরু করেছিল। কি কঠিন কথা, তবে এই লোকের মুখে এটা একেবারে মানায় না, এই জোচ্চোর, লোভী, দুর্নীতিবাজের মুখে। সরি টু সে বন্ধুরা, কিন্তু আপনারাও জানেন, কারণ পুতিনকে তিনি আর ন্যাটোই বারবার উস্কে দিয়েছেন এই হামলা করার জন্য। এখানে একটা মজার টুইস্ট আছে। আলোচনার ঠিক আগের দিন উইটকফ মস্কোতে প্রায় 4 ঘন্টা পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু সেখানে কোনো সমাধান হয়নি। এটা গ্যারান্টি দিয়ে আমি আপনাদের বলছি। আসল সমস্যা কোথায়? রাশিয়া চায় ডানবাস অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ। মনে আছে বন্ধুরা, গত বছরের শেষের দিকে পুতিন যখন ভারত সফরে যান, তখন ভারতের এক গণমাধ্যমকে পুতিন সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন ডানবাস তার চাই যে কোনো মূল্যে। আর এদিকে দনেক্স অঞ্চলে 20% এলাকা এখনও ইউক্রেনের দখলে আছে। এটা রাশিয়া কোনোভাবে মানতে রাজি নয়। অন্যদিকে ইউক্রেন চায় শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি, যেন ভবিষ্যতে রাশিয়া আবার আক্রমণ করতে না পারে। তারা চায় আমেরিকা এবং পশ্চিমা বন্ধুদের কাছ থেকে সুরক্ষার নিশ্চয়তা। বোকার দল, তোমাদের কেউ যদি নিরাপত্তা দেয়, সেটা দিবে রাশিয়া অন্য দেশের হাত থেকে। রাশিয়া সবসময় বলে আসছিল যে ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব পুতিনের। তোমরা তো শুনলা না, তোমরা ন্যাটোর মূলার পিছে পিছে দৌড়ালা আর নিজেদের ক্ষতি নিজে করলা। তবে একটা আশার কথা হলো, ট্রাম্প বলেছেন পুতিন এবং জেলেনস্কি দুজনে চুক্তি করতে চাইছেন। আর এই কথা কতবার বলা হবে, কারণ এই ধরনের বহু আলোচনা হয়েছে। এইমাত্র খবর পাওয়া গেল যে আলোচনা সাকসেস হয়েছে, আলোচনা একদম ফাইনাল পর্যায়ে রয়েছে, আলোচনা একদম কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। অনেক ধরনের কথা শুনছি ভাই, বন্ধুরা আপনারাও শুনেছেন, কিন্তু ফলাফল কি? কিচ্ছু না। ট্রাম্পের ভাষায় যদি আবার আমরা ফিরে যাই, তিনি বলছেন যদি তারা চুক্তি না করে তাহলে তারা বোকা। এটা দুজনের জন্যই প্রযোজ্য। কিন্তু প্রশ্ন হলো, এই আলোচনা কি সত্যি সফল হবে, নাকি এটা শুধু একটা প্রদর্শনী? এটা পুতিনের সময় কেনার সুন্দর একটা কৌশল হতে পারে। আলোচনা চলছে একদিকে, কিন্তু মাঠে যুদ্ধ থেমে নেই। চলুন দেখে আসি গত সপ্তাহে কি হয়েছে। রাশিয়ার দাবি অনুযায়ী, রাশিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, তাদের তথ্য যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে দেখা যাবে নাম্বার 1, ভূখণ্ড দখল। রাশিয়া দাবি করছে তারা গত সপ্তাহে 5টি এলাকা দখল করেছে, খার্কিভ, জাপোরিজিয়া এবং দোনেৎস্ক অঞ্চলের কাছাকাছি। এগুলো তারা নিয়ন্ত্রণ করে। যেসব পকেট মানে ছোট ছোট এলাকা বাকি আছে, সেগুলো দখল করছে তারা। এদিকে ইউক্রেনের নাগরিকরা ভয়াবহ শীতের মধ্যে বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছে। রাশিয়া ক্রমাগত এনার্জি সেক্টরগুলোতে হামলা চালাচ্ছে, যার ফলে কিয়েভ এবং অন্যান্য শহরে ব্ল্যাক আউট হচ্ছে।
এই পরিসংখ্যানগুলো শুধু সংখ্যা নয়, এগুলো মানুষের জীবন, পরিবারের ট্র্যাজেডি, কিন্তু এর জন্য দায়ী জেলেনস্কি 100%। এই যুদ্ধের আরেকটি মজার দিক হলো রাশিয়ার ছায়া নৌবহর, যাকে বলে ডার্কফিল্ড। গত 24শে জানুয়ারি ফ্রান্সের নৌবাহিনী ভূমধ্যসাগরে একটা তেলবাহী জাহাজ আটক করেছে। নাম ছিল কি? গ্রিঞ্চ। এই জাহাজটি রাশিয়ার আর্কটিক বন্দর মুরমানস্ক থেকে এসেছিল। কামোরসের পতাকা ওড়াচ্ছিল, কিন্তু আসলে ছিল এটা রাশিয়ান। মিথ্যা পরিচয় ব্যবহার করছিল। ডার্কফিল্ডের এটাই সৌন্দর্য বলেন, কদর্য বলেন, সত্যি বলেন, মিথ্যা বলেন, ডার্কফিল্ডে এটাই হলো খেলা। ডার্কফিল্ডগুলো কি, মানে ছায়া নৌবহর আসলে কি, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটাও আপনারা দেখতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি আবার আমি সংক্ষেপে বলি, তাহলে এগুলো হলো জাহাজের একটা গোপন নেটওয়ার্ক, যেগুলো রাশিয়া ব্যবহার করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানি করতে। ফ্রান্সের হেলিকপ্টার থেকে বিশেষ বাহিনী নেমে জাহাজটি দখল করেছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যা দেখতে একদম অ্যাকশন মুভির মতো। এই কাজটা আমেরিকাও করে থাকে। এই জাহাজটি এখন ফ্রান্সের মার্সাই বন্দরে নেওয়া হয়েছে আরও তদন্তের জন্য। তেলগুলো কে নিবে? তুমি পুতিনের তেল খাইতে পারবা? ম্যাখো, তুমি না এক সপ্তাহ আগে বলছো রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে চাও, আবার দেখো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাইবা দেখো। এবার আসে গ্রিনল্যান্ডের গল্পে, যেটার আপডেট শুনতে সবাই ব্যস্ত। আপনাদের অপেক্ষায় রাখবো না বন্ধুরা, চলুন শুনে আসি। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে গ্রিনল্যান্ড আমেরিকা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। এই নিয়ে বহু নাটক হয়েছে। আমি গতকালও একটা ভিডিও বানিয়েছি, তার আগের দিনও বানিয়েছি। আপডেট হচ্ছে উনি একজন নতুন নিয়োগ দিয়েছেন। শুধু তাই নয়, তিনি লুইজিয়ানা গভর্নর জেড লন্ডিকেল গ্রিনল্যান্ডের বিশেষ দূত হিসাবে নিয়োগ দিয়েছেন। দেখুন তো ব্যাপারটা, এবং শুনুন ল্যান্ড্রি কি বলেছেন। গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বানানোর দায়িত্ব তিনি নিজ দায়িত্বে নিয়েছেন। মানে কত বড় হোলি দায়িত্ব তিনি পালন করবেন। গড নোস হোয়াট হ্যাপেন নেক্সট। কিন্তু এটা শুনে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড একদম রাগে ফেটে পড়েছে। ডেনমার্কের প্রতিক্রিয়া হচ্ছে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিকসন নিলসেন যৌথ বিবৃতিতে বলেছেন, ট্রাম্প আন্তর্জাতিক নিরাপত্তার দোহাই দিয়ে অন্য দেশকে দখল করতে পারবে না। গ্রিনল্যান্ডবাসীদের এবং আমেরিকা গ্রিনল্যান্ড কোনো দিন নিতে পারবে না, নো নেভার। ডেনমার্ক এমনকি আমেরিকার রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে ব্যাখ্যা চাইতে। একটা কাজ ভালো করেছে। কিন্তু ট্রাম্প কেন গ্রিনল্যান্ড চাইছেন? ট্রাম্প বলছেন গ্রিনল্যান্ডের উপকূল জুড়ে রাশিয়া আর চীনের জাহাজ ঘোরাফেরা করছে, এইটা আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু আসল সত্য হলো গ্রিনল্যান্ডের অবস্থান, এর কৌশলগত অসাধারণ গুরুত্বপূর্ণ যে ভৌগোলিক অবস্থান। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা এবং ইউরোপের মাঝখানে, এটা আমরা সবাই জানি। নিউ ইয়র্ক থেকে মাত্র 2900 কিলোমিটার দূরে, যেটা কোপেনহেগেন থেকে অনেক কাছে। তারপর সামরিক ঘাঁটি। গ্রিনল্যান্ডে ইতিমধ্যে আমেরিকার পেটাফিক স্পেস বেস আছে। আর খনিজ সম্পদের কথা আর কি বলবো, ট্রাম্প যতই বলুন না কেন যে তিনি খনিজের জন্য চাইছেন না, কিন্তু সত্যি হলো গ্রিনল্যান্ড আছে বিরল মাটি, রেয়ার আর্থ, ইউরেনিয়াম, জিঙ্ক এবং অন্যান্য প্রয়োজনীয় ধাতু, তেল আর গ্যাস সম্ভাবনা। কিন্তু এগুলো উত্তোলন করতে অনেক খরচ, আর রাস্তাঘাট বানাতে আরও খরচ। জলবায়ু পরিবর্তন, আর্কটিক অঞ্চলে বিশ্বে গড়ের চেয়ে 4 গুণ বেশি গরম পড়ছে। এর ফলে নতুন নৌপথ আর সম্পদ আহরণের সুযোগ তৈরি হচ্ছে। ট্রাম্প কি জোর করে গ্রিনল্যান্ড নিতে পারবেন? বিশেষজ্ঞরা বলছেন, এই যে বিশেষজ্ঞরা এসে পড়ছেন এখানেও, প্রায় অসম্ভব। কেন? ডেনমার্ক এবং আমেরিকা দুজনে ন্যাটোর প্রতিষ্ঠিত সদস্য। যদি আমেরিকা গ্রিনল্যান্ড আক্রমণ করে তাহলে ন্যাটোর শেষ, ফিনিশ। তারপর হতে পারে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার চান, যদি তিনি গ্রিনল্যান্ড দখল করেন সেটা কখনোই পাবেন না। এটা একটা নতুন ফ্যাক্ট যোগ হয়েছে। আর আন্তর্জাতিক চাপ, যেটা ট্রাম্প কেয়ার করে না, তাও শুনে আসি। ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ইতিমধ্যে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে বিবৃতি দিয়েছেন। তোমরা বিবৃতি দিয়ে যাও, কিন্তু ট্রাম্প হাল ছাড়ছেন না। তিনি অর্থনৈতিক বিনিয়োগ এবং কৌশলগত প্রভাবের মাধ্যমে গ্রিনল্যান্ড আমেরিকান উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছেন, এবং সর্বশেষ একটি ডিল তিনি রেডি করেছেন। 2-1 দিনের মধ্যে সেটা নিয়েও আমরা ভিডিও করব, আপডেট হাতে আসলেই। তো বন্ধুরা, এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখতে পারি? ইউক্রেন রাশিয়া আলোচনা সম্পর্কে আশার আলো, প্রথমবারের মতো সরাসরি আলোচনা হচ্ছে 3 দেশ, এটা নিজে একটা বড় পদক্ষেপ। তারপরে কঠিন বাস্তবতা, ভূখণ্ড এবং নিরাপত্তা প্রশ্নে কেউ ছাড় দিতে রাজি নয়। আর ট্রাম্পের ভূমিকা, তিনি চাইছেন দ্রুত সমাধান, কিন্তু এত জটিল সমস্যা কি সহজে সমাধান হবে? আসল চ্যালেঞ্জ কি? বিশ্বাসের অভাব। কিভাবে নিশ্চিত করবেন যে অপরপক্ষ চুক্তি মেনে চলবে? আর গ্রিনল্যান্ড ইস্যু হচ্ছে আর্কটিক নতুন যুদ্ধক্ষেত্র। জলবায়ু পরিবর্তনে এই অঞ্চলকে কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। ক্ষমতার প্রতিযোগিতা চলছে, আমেরিকা, রাশিয়া, চীন সবাই নিজেদের অবস্থান শক্ত করতে চাচ্ছে।
আর ছোট দেশগুলো অধিকার হচ্ছে গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক শক্তভাবে প্রতিরোধ করছে। আন্তর্জাতিক আইন ট্রাম্পের পদক্ষেপ দেখায় যে বড় শক্তিগুলো আর এগুলা মেনে চলে না। বন্ধুরা, সোজা কথায় বলতে গেলে বিশ্ব রাজনীতির মাঠে এখন রীতিমতো ঝড় বইছে। একদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ করার চেষ্টা, অন্যদিকে আর্কটিক নিয়ে নতুন ক্ষমতার লড়াই শুরু। ট্রাম্প চাইছেন গ্রিনল্যান্ড, পুতিন আঁকড়ে ধরে আছেন ইউক্রেনের জমি, চীন ঘুরে বেড়াচ্ছে আর্কটিকে। আর মাঝখানে সাধারণ মানুষ শীতে কাঁপছে, বোমার আতঙ্কে দিন কাটাচ্ছে। মনে রাখবেন, বড় বড় নেতারা যখন দাবার খেলা খেলেন তখন সাধারণ মানুষ হয় সেই গুটি। আর্কটিক হোক বা ইউক্রেন, শেষ পর্যন্ত যারা ক্ষয়ক্ষতি হবে তারা হলো আপনার আমার মতো সাধারণ মানুষ। আশা করি বুঝতে পেরেছেন কেন এই দুই দেশের দুই ইস্যু এখন বিশ্বের সবচেয়ে বড় হট টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর কমেন্টে জানান আপনি কি মনে করেন যুদ্ধ শেষ হবে নাকি আরও জটিল হবে। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতি এমন গরম গরম আপডেট শুধু খবর সংযোগেই পাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি আপনাদের বন্ধুরা। গতকাল খবর সংযোগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ছিল চীন রাশিয়াকে ট্রাম্পের আলটিমেটাম নামের ভিডিওটি। আপনি যদি এখনও না দেখে থাকেন, এই ভিডিওটা দেখার পর সেটা দেখে নিতে পারেন। এই ভিডিওটি প্রচুর প্রশংসা কুড়িয়েছে, সেখানে আছে নতুন নতুন চমকপ্রদ সব তথ্য আর সেটার বিশ্লেষণ। গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না ইনশাআল্লাহ। আর এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আরও এমন বিশ্লেষণ নিয়ে হাজির হব। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।